নারীর ভালোবাসা কি জানেন? তাহলে একটা গল্প শুনুন। একদিন মা ফাতেমা কুরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে তার সামনে একটি আয়াত আসলো, যেটার অর্থ হচ্ছে পুরুষের 4টি বিয়ে করা জায়েজ। সাথে সাথে মা ফাতেমার কণ্ঠস্বর ছোট হয়ে গেল। সে আস্তে আস্তে পড়তে শুরু করে লাগলেন, যাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে না পান। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটি বুঝতে পেরে মুচকি হেসে বললেন, ফাতেমা, তুমি জোরে জোরেই পড়তে পারো, কারণ আমার কাছে তুমি হচ্ছ 4 জনের সমান। কি বুঝলেন নারীর ভালোবাসা কেমন? এই যে ধরেন, আমরা অহরহই দেখতে পাই একজন নারী একজন বেকার যুবকের হাত ধরে নির্দ্বিধায় পাড়ি জমায় তার সংসারে। শত অভাব অনটন চড়াই উতরাই সব কিছু সে মুখ বুঝে মেনে নেয়। তার পরিবার পরিজনের কত কথা কত কিছু শুনে সে ঘর সংসার করে। এই ভেবে ঘর সংসার করে যে একদিন আমার স্বামীর অনেক টাকা পয়সা হবে, সেদিন আর কেউ আমার সাথে মুখ উঁচা করে কথা বলার সাহস পাবে না। একদিন দেখা যায় তার স্বামীর অনেক টাকা পয়সা হয়, কিন্তু তখন তার আপন হয়ে যায় তার আত্মীয় স্বজন পরিবার পরিজন। অনেক পুরুষের বেলায় তো পরনারীরও আগমন ঘটে। একটু ভেবে দেখুন তো, তাহলে এই নারী জীবনে কি পেল? যখন আপনি বেকার ছিলেন, তখন তো আপনার পাশে কেউ ছিল না। পরনারী তো দূরে থাক, আপনার আপন ভাই বোন আত্মীয় স্বজন কে কোথায় ছিল? কেউ কোথাও ছিল না। কিন্তু যখন আপনার টাকা পয়সা সবকিছু হলো, তখন আপনার স্ত্রী দূরে সরে গেলেন। তখন আপনার স্ত্রীর কথা ভালো লাগে না, অসহ্য লাগে। স্ত্রীকে মনে হয় স্ত্রী যদি আরো একটু স্মার্ট হতো, আরো একটু স্লিম হতো, কতই না ভালো লাগতো। অমুক যে মেয়েটি হেঁটে যায়, দেখতে কত সুন্দর লাগে। আরে ভাই, যখন আপনি বেকার ছিলেন তখন ওই মেয়ে তো দূরের কথা, কত আনস্মার্ট মেয়ে আছে, তারাও আপনার দিকে ঘুরে তাকাতো না। আর আজকে যেই আপনার টাকা পয়সা হলো, কত আপনজন হলো, কত পরনারীর আবির্ভাব ঘটলো আপনার জীবনে। আপনাদের সাথে অনেক গল্প করলাম, ভাইদের উদ্দেশ্যে বলছি, এভাবে কেউ করবেন না। ভাবিদের একটু সম্মান করবেন। যাই হোক, গল্প করতে করতে আমি আমার যত কেনাকাটা ছিল, টুকিটাকি কেনাকাটা, অনেক বেশি কেনাকাটা ছিল না, ওই কেনাকাটাগুলো শেষ করে ফেললাম। আমি আসলে একটু লিপ জেল 12 মাসই দেই, যে জন্য গরমের দিনেও কিনলাম। এরপরে বাসায় এসে কিছু মশলা করলাম, যেহেতু রমজান মাস, সবসময় তো মশলা করার সময় হয় না, ব্লেন্ডার মেশিন নামা উঠাও অনেক ঝামেলা। কিছু মশলা করে নিলাম, আবার কিছু টমেটো, সেটাও সংরক্ষণ করবো, এজন্য ব্লেন্ড করে রেখে দিচ্ছি। আমি যদিও এর আগে কখনোই টমেটো সংরক্ষণ করিনি, এবার দাম কম এই জন্য একটু ব্লেন্ড করে রাখলাম। আর এই যে বাটিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছি। আমি আসলে ভেবেছিলাম যে এগুলোর যে খাঁজগুলো হয়তো বা আরো একটি বড় হবে, কিন্তু আমি আনার পরে পুরোই হতাশ, দেখছিলাম যে একদমই ছোট ছোট। এজন্য ফ্রিজের সাথে যে আমরা আইস বক্সটা পাই, ওই আইস বক্সটাও নিয়ে নিলাম, কারণ ওগুলোর খাঁজগুলো বেশ বড় ছিল। ওটা আমাকে অনেক সাহায্য করেছে। এভাবে আস্তে আস্তে আমি পেঁয়াজ রসুন টমেটো এগুলো কিছু কিছু জিনিস সংরক্ষণ করলাম। পেঁয়াজ রসুন ঠিক সংরক্ষণের উদ্দেশ্যে না, এগুলো আমার কাজে লাগে। আর এত কাজ বাজ করার পর আর রান্নার এনার্জি ছিল না। ফ্রিজে একটু বিরিয়ানি ছিল, ওটা গরম করে খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।